রয়েছে এখানটায় তোমাদের হাজব্যান্ডের নাম, দেন এখানে বলা রয়েছে তোমাদের যে বাবা রয়েছে তার নাম, প্রার্থীর নাম, তোমাদের স্বামীর নাম, স্বামীর ব্লক, এগুলো কিন্তু প্রত্যেকটাই বলা রয়েছে এবং আরও বলা রয়েছে তোমাদের এখানটায় কী কী ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব আবারও কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলায় কোন কোন ব্লকে তোমাদের আশাকর্মীর নিয়োগের বিজ্ঞপ্তি জারি হলো সেটি সম্পর্কে আজকে ডিটেলস ভিডিও শেয়ার করব। তো আশা করছি ভিডিওটির মাধ্যমে তোমাদের সবটা ক্লিয়ার হয়ে যাবে, কোথায় কত শূন্যপদ রয়েছে, তোমাদের কিভাবে আবেদন করবে, ইন্টারভিউ কবে রয়েছে, ডিটেলস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ আমি একটি নোটিশ ওপেন করেছি, যেটা কিন্তু পশ্চিম মেদিনীপুর লেখা রয়েছে। দেখো তো এটা কিন্তু পশ্চিম মেদিনীপুরের নোটিশ রয়েছে, মেদিনীপুর সদর মহকুমা অর্থাৎ পশ্চিম মেদিনীপুর 18/9/2024 এই ডেটে কিন্তু এই নোটিশটি পাবলিশ করা হয়েছে। দেন এখানে কি বলা রয়েছে দেখো, তোমাদের কিন্তু এই যে 17/9/2024 তারিখে সিদ্ধান্ত অনুযায়ী জনসাধারণকে জানানো যাচ্ছে, অর্থাৎ মোট 6টি ব্লক অর্থাৎ পশ্চিম মেদিনীপুর জেলার কিন্তু 6টি ব্লকে মোট শূন্যপদ রয়েছে 10টি। আশাকর্মী নিয়োগ করা হবে, অর্থাৎ তোমাদের পশ্চিম মেদিনীপুর জেলা থেকে 6টি ব্লকে অর্থাৎ প্রতিটি ব্লকই কিন্তু এখানে মেনশন করা রয়েছে। তো প্রতিটি ব্লকে একটি করে, প্রতিটি ব্লকে এখানে টোটাল কিন্তু 10টি শূন্যপদ এখানে বলা রয়েছে, তোমরা এখানটায় দেখতেই পাচ্ছ। দেন তারপরে এখানে বলা রয়েছে তোমাদের আবেদনপত্র তোমরা কবে বা কিভাবে আবেদনপত্র এখানে জমা করবে। আবেদনপত্র সংশ্লিষ্ট তোমাদের ব্লকেই জমা করতে হবে। জমা দেওয়ার তারিখ বলা রয়েছে দেখো 18/9/2024 থেকে 1/10/2024 অর্থাৎ অক্টোবরের অর্থাৎ 1 অক্টোবর কিন্তু এটার লাস্ট ডেট রয়েছে, সেই ওয়াইজ কিন্তু তোমরা আবেদন করে দেবে। তো দেখো এখানে কারা আবেদন করতে পারবে, এখানে বলা রয়েছে যারা বিবাহিত, বিধবা, তাদের কিন্তু এখানে, অথবা যারা বিবাহ বিচ্ছিন্ন তারাই কিন্তু আবেদন করতে পারবে। আর এখানে বয়স বলা রয়েছে দেখো 30 থেকে 40, তবে এখানে তপশিলি জাতি উপজাতি যারা রয়েছে তারা কিন্তু 22 বছর থেকে আবেদন করতে পারবে। আর এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান বলা রয়েছে ন্যূনতম কিন্তু মাধ্যমিক পাস হতে হবে। আর যেই গ্রামের আন্ডারে তুমি, যেই সাবসেন্টারের আন্ডারে তুমি এখানে আবেদন করবে, সেই সাবসেন্টার বা সেই গ্রামের কিন্তু বাসিন্দা অবশ্যই তোমাকে হতে হবে। দেন এখানে বলা রয়েছে তোমরা যদি এখানটায় বলা রয়েছে যে ট্রেনিং প্রাপ্ত দায় অথবা কিন্তু যারা এখানে এক্সপিরিয়েন্স রয়েছে তারা কিন্তু গ্রেড 1 বা গ্রেড 2 SHG এর মেম্বার, তারা কিন্তু এখানটায় বেশি সুবিধা পাবে, অর্থাৎ তাদের প্রায়োরিটি কিন্তু এখানে আগে দেওয়া হবে। দেন এখানে তোমাদের ডকুমেন্টস কী কী চাওয়া হয়েছে দেখে নাও। তোমাদের এখানে তোমরা যে বিবাহিত তার প্রমাণপত্র, দেন তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র, এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড চাওয়া হয়েছে, দেন তোমাদের রেশন কার্ড এবং স্থায়ী বাসিন্দা, অর্থাৎ তুমি যেই গ্রাম থেকে বা যেই অঞ্চল থেকে বিলং করছো সেই গ্রামের বা সেই অঞ্চলের কিন্তু তোমার একটা সেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট চাওয়া হয়েছে। দেন এখানে তোমাকে বলা হয়েছে তুমি যদি ট্রেনিংপ্রাপ্ত দায় অথবা লিঙ্ক ওয়ার্কার হও তাহলে কিন্তু এখানে তার শংসাপত্র জেরক্স চাওয়া হয়েছে। দেন এখানে কিন্তু একটা বলা রয়েছে 5 টাকার ডাক টিকিট লাগানো একটি তোমাকে 5 টাকার এখানে ডাক টিকিট লাগিয়ে তারপরে কিন্তু তোমাকে এখানে অফিসিয়াল খামে কিন্তু এটা জমা করতে হবে। সেটা কোথায় জমা করতে হবে, তোমাদের যে অফিস রয়েছে, তোমাদের যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে কিন্তু তোমাদের ফর্মটা জমা করতে হবে। দেন এখানে কি বলা রয়েছে দেখো, অগ্রাধিকার বলতে যদি SC/ST পদগুলির জন্য যোগ্য প্রার্থী পাওয়া যায় তাহলে তাদের ক্ষেত্রেই নিয়োগ করা হবে। সেক্ষেত্রে কিন্তু সাধারণ প্রার্থীদের পদগুলি বাতিল বলে গণ্য করা হবে। আর যদি SC/ST পদগুলি প্রার্থী না পাওয়া যায় তাহলে ST/STর অগ্রাধিকার পদগুলির জন্য আশাকর্মীদের আবশ্যিক শর্তাবলী পূরণ করলে থেকে নিয়োগ করা হবে। অর্থাৎ SC/STদের জন্য যে রিজার্ভেশনটা রয়েছে তাদের কিন্তু সেই রকম যদি যোগ্য প্রার্থী পাওয়া যায় তবে কিন্তু তাদের যে শূন্যপদ সেটা কিন্তু এখানটায় পূরণ হবে, নতুবা কিন্তু তোমাদের এই শূন্যপদটা ফাঁকাই থেকে যাবে। তারপর এখানটায় দেখো কি বলা রয়েছে। তো তারপর এখানে তোমাদের যেটা বলা রয়েছে সেটা যে তোমাদের ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছে সেটা আমি অলরেডি শেয়ার করে দিলাম। আর এটা হলো তোমাদের ফর্মটাতেও আমি বলে দিচ্ছি তোমাদের এখানে কি কি নোটিশে বলা রয়েছে এবং কি কি তোমাদের এখানটায় তোমাদের কি কি ডকুমেন্টস বা আবেদনপত্রের সঙ্গে কি কি জমা দিতে হবে। এখানে প্রার্থীর নাম, অর্থাৎ যে আবেদন করবে তার কিন্তু A to Z এখানে সব ডিটেলস চাওয়া হয়েছে, তো সেটা তোমরা খুব ভালোভাবে এখানটায় দেখে নেবে। দেন তোমাদের এখানে দেখো কোথায় কতটা ভ্যাকান্সি রয়েছে এটা কিন্তু বলা রয়েছে। তো দেখো গড়বেতা 1 যে পঞ্চায়েত সেটা রয়েছে, সেখান থেকে 2টো পঞ্চায়েতের কিন্তু এখানে ভ্যাকান্সি রয়েছে, যেটা কিন্তু জেনারেল ক্যাটাগরি থেকে। তারপরে এখানে বলা রয়েছে মেখলি গড়বেতা 2 এর মেখলি, তারপরে এখানে বলা রয়েছে যে হরিমারা
হাঁড়িমারা এই যে সাব সেন্টার রয়েছে তার আন্ডারে কিন্তু এখানটায় পুরো ভিলেজ মিলিয়ে কিন্তু তোমাদের এখানে ভ্যাকান্সি রয়েছে। তারপরে এখানে তোমাদের বলা রয়েছে যে গড়বেতা 3, সেখানে বলা রয়েছে সাতবাঁকুড়া, এখানেও কিন্তু তোমাদের নাবকোটা যে সাব সেন্টার রয়েছে সে ওয়াইজ কিন্তু তোমাদের এখানে ভ্যাকান্সি বলা রয়েছে। দেন এখানে তোমাদের কিন্তু যে মেদিনীপুর সদর এবং সবগুলো মেদিনীপুর সদরের যে পঞ্চায়েতগুলো রয়েছে দেখো, শিরোমণি, তারপরে রয়েছে পাঁচুকুড়ি, তারপরে রয়েছে পাটরা। তো এইসব যে ব্লকগুলো রয়েছে অর্থাৎ পঞ্চায়েতগুলো, সেই প্রত্যেকটা পঞ্চায়েতের পক্ষ থেকে কিন্তু তোমরা এই পিডিএফটি ডাউনলোড করলে আশা করছি তোমাদের জিপি ওয়াইজ তোমাদের যে ভ্যাকান্সিটা রয়েছে সেটা এখান থেকে খুব সুন্দরভাবে দেখে নিতে পারবে। তো আশা করছি তোমাদের একটু হলে ভিডিওটার মাধ্যমে হেল্প হলো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করবে, এবং চ্যানেলে নতুন হলে কিন্তু চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। আর ভিডিওর মাধ্যমে সবটা আশা করছি শেয়ার করলাম। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানিও। তো ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল। থ্যাংকস ফর ওয়াচিং।